আসসালামু আলাইকুম। লাজিজ ফুড কিচেন থেকে আমি সামিয়া আবারও চলে আসলাম খুবই মজাদার একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আর আজকে আপনাদেরকে আমি করে দেখাবো মাত্র 2টা ডিম দিয়ে পারফেক্ট একটা মিল্ক ক্যারামেল পুডিং। আশা করছি আজকের আমার এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। তার আগে যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। মিল্ক পুডিং বানানোর জন্য প্রথমে আমি এখানে হাফ কেজি দুধ জাল করে নিব। তার জন্য একটা সসপ্যানে হাফ কেজি দুধ নিয়ে এটাকে এখন আমি জাল করে নিব। আর যেহেতু আমি 2টা ডিম দিয়ে পুডিংটা বানাবো, সেক্ষেত্রে আমার দুধটাকে জাল করে অর্ধেক করে নিতে হবে। তো আমি দুধটাকে খুব ভালো করে জাল করে অর্ধেক করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি খুব ভালো একটা ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ, আর দিয়ে দিব হাফ কাপ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এভাবে এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। তো দেখতেই পাচ্ছেন ভালো করে জাল করে নেওয়ার ফলে দুধটা অনেক বেশি ঘন আর সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা হতে দিব। আর এরই মধ্যে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। তার জন্য আমি যে সসপ্যানটাতে পুডিংটা তৈরি হতে দিব ওই সসপ্যানের মধ্যে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। তাই আমি সসপ্যানটা চুলায় বসিয়ে এইখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে এটাকে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত জাল করে নিব। অবশ্যই এটাকে পুড়ে ফেলা যাবে না, সেক্ষেত্রে ক্যারামেলটা একদম তেতো হয়ে যাবে। সুন্দর একটা কালার চলে আসলেই চুলাটা বন্ধ করে এটাকে ঠিক ঘুরিয়ে ক্যারামেলটাকে চারদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে। আর এখন আমি ক্যারামেলটাকেও ঠান্ডা হতে দিয়ে ডিমটাকে রেডি করে নিব। তার জন্য একটা বাটি নিয়ে এর মধ্যে 2টো ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিব। এখন আমি জাল করে নেওয়া দুধের মধ্যে 3 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে আপনার পুডিংয়ের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি ফেটানো ডিমটাকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি ক্যারামেলের উপর দুধ আর ডিমের মিশ্রণটাকে ছেঁকে নিব। অবশ্যই এই মিশ্রণটাকে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার পুডিংটা খুবই স্মুথ হবে, ভিতরে কোনো লাম্পস থাকার সম্ভাবনা থাকবে না। আর এখন যেহেতু আমি পুডিংটা রাইস কুকারে বানাবো, সেই জন্য রাইস কুকারের বাটিতে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ওই স্ট্যান্ডের উপর পুডিংয়ের বাটিটা বসিয়ে খুব ভারী একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর অপেক্ষা করব 30 থেকে 40 মিনিট। আমার পুডিংটা হয়ে গিয়েছে। এরই মধ্যে আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা পুডিংটাকে নামানোর আগে একটু চেক করে নেবেন। তো দেখতেই পেলেন মাত্র 2টা ডিম দিয়ে খুব সহজেই কিভাবে পারফেক্ট একটা পুডিং বানানো যায়। অবশ্যই আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। আমার এই পুরো ভিডিওটা ফলো করলে আপনারা খুব সহজেই পারফেক্ট একটা পুডিং খুবই মজার একটা টেস্টে বানিয়ে নিতে পারবেন। ধন্যবাদ।